ভারতীয় দার্শনিক মতে, সমগ্র ভারতীয় দার্শনিক মতে সনাতন ধর্মের ব্যাপারটা হচ্ছে দুই রকম। একটা হচ্ছে শ্রুতি আর একটা হচ্ছে তন্ত্রাগম সমূহ। তো শ্রুতি থেকে বেদ, উপনিষদ এইসব সৃষ্টি হয়েছে। আর ছটা ষড়দর্শন যাকে বলা হচ্ছে, যেটা হচ্ছে সাংখ্যযোগ, বৈশেষিক, উত্তর মীমাংসা, পূর্ব মীমাংসা, এইসব। আর এতে কি করা হয়েছে? এতে বলা হয়েছে শুধু যুক্তি তর্ক করা হয়েছে যে ভগবান নিরাকার, কেউ বলেছে না ভগবান সাকার, কেউ বলেছে, যুক্তি দিয়েছে যে ভগবান কাকে বলে, পরম ব্রহ্ম কাকে বলে। এইসব যুক্তি তর্কের বিষয় আছে। কেউ যুক্তিটাকে খণ্ডন করেছে, কেউ আবার মন্ডন করেছে। এই রকম যুক্তি তর্ক দিয়ে ওই সব চলেছে, বেদ, বেদান্তাদি, এইসব। আর তার সঙ্গে সঙ্গে সমান্তরালভাবে যেটা চলেছে তন্ত্রাগম। তন্ত্রাগমের মধ্যে আছে শৈবতন্ত্র, বৈষ্ণবতন্ত্র আর শাক্ত মতের তন্ত্র। তো তার মধ্যে এই তিনটাই সমান্তরালভাবে চলছে। তো শৈব মতটা হচ্ছে সর্বপ্রথম সনাতনের শ্রুতির সর্বপ্রথম একটা দর্শন, শৈব মতটা। সেই দর্শনটাই আমি আলোচনা করব পরে। হর হর মহাদেব।